দেশে জাতীয় নির্বাচন কবে হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মার্কিন সাবেক উপরাষ্ট্রদূত জনি ড্যানিলো ওকস। রাজধানীতে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, আগামী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে ব্যাপারে দেশের মানুষেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রে ২৯ মিলিয়ন অর্থায়ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে আরেক সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, এক্ষেত্রে কোথায় ত্রুটি রয়েছে তা খুঁজে বের করা দরকার। Because you must remember that I served here. Negotiations, which are an inevitable part of this process, the government of the day that will be replaced by elections loses all its leverage, and time is on the side then inevitably of the other side. First, come to an agreement on what should happen, and then from that derive the date of when it should happen. And on the issue of inclusivity and making accounts for people with disabilities and the rights of all to participate freely, absolutely, and I know the people involved are focused on that as well. পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর উপর যে সহিংসতা হয়েছে তার বিচার করা হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যা মোকাবেলা করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের নারী দিবস। এতে ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রফেসর ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা ছিল সম্মুখ সারির যোদ্ধা, কিন্তু সম্প্রতি নারীদের উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। গণ অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ গড়তে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই, সেজন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। নারীর উপর সহিংসতা, নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, সম্প্রতি সারা দেশে নারীর উপর সহিংসতা, নিপীড়নের ঘটনা দেশের জন্য হুমকি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের দাবি জানান বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা এবং মাগুরায় 4 বছরের শিশু ধর্ষণ,
এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর উপর সহিংস ঘটনায় উদ্বেগ জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারীর নিরাপত্তা অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্রগোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা প্রশ্ন রাখেন, গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর নতুন বাংলাদেশে এখনো কেন নারীদের হেনস্থা, ধর্ষণ, নিপীড়নের শিকার হতে হবে। যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে, সরকার কেন চুপচাপ? একটা হচ্ছে এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বইমেলা, আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থী এতে বক্তব্য রাখেন। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় নারীর মর্যাদা ও নিরাপত্তা আইনগতভাবে প্রতিষ্ঠিত করার দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাসির। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই বিক্ষোভ সমাবেশ। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য সহ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। যেখানে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? জাতীয় নাগরিক পার্টি স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। এর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শকুনদের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মব কালচার ব্যবহার করে নারীদের হেনস্থা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যর্থ তা প্রমাণিত হবে। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা, এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, স্বাধীনতার 53 বছরেও প্রতিষ্ঠিত হয়নি নারীর অধিকার। নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সংগঠিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সাইবার হয়রানির প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ সমাবেশে।
বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রবিনির্মাণের প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে জামায়াত ইসলামী আয়োজিত মাহফিলে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় জামায়াত ইসলামের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বৈরতন্ত্র যাতে আর ফিরে না আসতে পারে তা নিশ্চিতে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলাম। Bangladesh Jamaat Islami in particular has already raised its voice in support of introducing proportional representation peer system of election in Bangladesh, which it believes can better represent people's opinion in the issues of formation of a government, and similarly it will create a barrier for fascism to return.